আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব যে স্বপ্নে পিঁপড়া দেখলে কি হয়, এবং আমরা আলোচনা করব স্বপ্নে মাছি দেখলে কি হয়, এবং আমরা আলোচনা করব স্বপ্নে মশা দেখলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা আজকে এই তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব স্বপ্নে পিঁপড়া দেখলে কি হয়। তো সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন কথা লম্বা না করে আমরা মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দিনী ভাই ও বোন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে পিপীলিকা দেখতে পায়, পিঁপড়ে দেখতে পায়, তাহলে তার ব্যাখ্যা হচ্ছে সে এমন লোকের দর্শন লাভ করবে যে অধিকতর অধিক উপার্জন করে এবং যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক পরিমাণে বরকত নাজিল করেন, এবং যে নাকি বুজুর্গ ব্যক্তিদের উপকার করার জন্য সে অগ্রণী ভূমিকা পালন করে। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমরা আলোচনা করব স্বপ্নে যদি কোনো ব্যক্তি মশা দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কী। সম্মানিত দিনী ভাই ও বোন, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে ঘরে অথবা কোনো জমিতে অথবা কোনো আবাসস্থলে অধিক পরিমাণে মশা দেখতে পায়, তাহলে তার ব্যাখ্যা হবে সেই ঘরে বা সেই জমিতে বা সেই আবাসস্থলের অধিবাসীদের বংশ বিস্তার অনেক গুণে বেড়ে যাবে, তাদের বংশ পরম্পরা অনেক গুণে বৃদ্ধি পাবে। আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার ঘর থেকে অথবা জমির খণ্ড থেকে অথবা কোনো আবাসস্থল থেকে কোনো মশার দল তারা বের হয়ে যাচ্ছে, তাহলে তার ব্যাখ্যা হবে যে এই আবাসস্থলের মধ্যে কারো মৃত্যু ঘটবে, অথবা এই অধিবাসীরা তারা অচিরেই তাদের এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, মশার যেই ব্যাখ্যা মাছিরও একই ব্যাখ্যা, অর্থাৎ মশা দেখলে যেই ব্যাখ্যা দেওয়া হয় মাছি দেখলেও সেই একই ব্যাখ্যা দেওয়া হয়। মশা এবং মাছির মধ্যে একই ব্যাখ্যা করা হয়। তো সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছিল আজকের ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।